হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের 7 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমি কথা বলবো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এসকিউএল নিয়ে। তো এটা হচ্ছে আমাদের এসকিউএল সিরিজের ইন্ট্রোডাকশন পার্ট। পরবর্তী পার্টগুলো আমরা আস্তে আস্তে আসবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে এসকিউএল ব্যাপারটা কি। এসকিউএল এর যদি আমি ফুল ফর্ম বলতে চাই তাহলে সেটা হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা কি? এটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভাষা যা ব্যবহার করে আমরা কি করতে পারি, ডেটাকে সংরক্ষণ করতে পারি, ম্যানেজ করতে পারি কিংবা পুনরুদ্ধার করতে পারি। আর এটা ব্যবহৃত হয় কোথায়? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের এটা ব্যবহৃত হয়। আরডিবিএমএস অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে যদি কেউ না জানো তাহলে আমাদের পূর্বের ভিডিওটা অবশ্যই দেখে আসবে। তারপর বলছি ইউজড ইন ডিবিএমএস লাইক মাইএসকিউএল। সেটা ব্যবহৃত হয় কোথায়? মাইএসকিউএল এ ব্যবহৃত হয়, ওরাকল, এসকিউএল সার্ভার, পোস্টগ্রিএসকিউএল, এসকিউলাইট এসব জায়গায় ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা পেলাম কি আমাদের এসকিউএল কি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি। এটা হচ্ছে কি একটা ভাষা যার মাধ্যমে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহার করি, যেটা যেটা আমাদের ডাটার সাথে কথা বলতে অর্থাৎ তথ্য আদান প্রদান করতে সাহায্য করে। আমরা বলতে পারি তথ্যকে সংরক্ষণ করা হোক, তথ্যকে ম্যানেজ করা হোক, তথ্যকে পুনরুদ্ধার করা হোক, সব ক্ষেত্রে আমাদের এই এসকিউএলটা ব্যবহৃত হয়। তো এই ছিল মূলত আমাদের এসকিউএল। এরপর আসি আমাদের এসকিউএল কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর কেন আমরা এটাকে কিভাবে আমরা এটা ব্যবহার করব। প্রথমতই যদি আমি বলতে চাই ফার্স্টলি, তাহলে ম্যানেজ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা এফিসিয়েন্টলি। আমরা আমাদের বড় বড় ডেটা সেট খুব সহজে ম্যানেজ করতে পারি। ইজি টু লার্ন অ্যান্ড ইউজ, অর্থাৎ এটা আমাদের শেখা খুবই ইজি এবং ব্যবহার করা খুবই ইজি। কারণ হচ্ছে আমাদের যে এসকিউএল যে ল্যাঙ্গুয়েজটা, এসকিউএলটা হচ্ছে মোটামুটি ইংলিশ ভাষার মতোই। আমরা যে ইংরেজি গুলা লিখি ওই টাইপেরই, হালকা একটু হয়তোবা চেঞ্জ আছে, কিন্তু বলতে গেলে 90% আছে আমাদের ইংরেজি ভাষার মতোই। তারপরে পোর্টেবল, অর্থাৎ তুমি একটা এসকিউএল তুমি দেখা গেল একটা এসকিউএল কোড তুমি বিভিন্ন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস এ ব্যবহার করতে পারবা। আর এটা কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অর্থাৎ তুমি এখানে দেখা গেল তুমি বলো ওয়েব ডেভেলপমেন্ট বলো, তারপর তুমি ব্যাংকিং সাইট বলো, ই কমার্স বলো, তারপর হেলথ কেয়ার বলো, ইউনিভার্সিটি বলো, সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা। এখন এটা কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। ধরো প্রথমে একজন রাইটার এসকিউএল এর একটা কোয়েরি লেখছে। কোয়েরি মানে হচ্ছে এখানে প্রশ্ন বা যার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি ডাটাবেসকে যে আমাদের কি দরকার। ধরো লেখছে সিলেক্ট, এই সাইনটাকে আমরা বলি অল ফ্রম স্টুডেন্ট। আমাদের একটা টেবিল আছে যে টেবিলের নাম হচ্ছে কি স্টুডেন্ট। তো আমরা সব কিছু চাইছি স্টুডেন্ট টেবিলের যা কিছু আছে সেগুলো আমরা সব শো করাইতে চাইছি, দেখতে চাইছি। তো এই ধরো একটা আমাদের লেখলাম, আমরা এই কোয়েরিটা লেখলাম। এরপর হচ্ছে কি আমাদের পরের ধাপটা কি? পরের ধাপ হচ্ছে আমাদের পার্সেস এন্ড অপটিমাইজ। তো পার্সেস মানে কি? পার্সেস মানে হলো আমরা কোনো কিছু একটা বাংলা বা ইংরেজিতে লেখলে কি অনুযায়ী লিখি? গ্রামার অনুযায়ী লিখি অবশ্যই। তো পার্সেস চেক করে যে আমরা যে কোয়েরিটা লিখছি ওইটার সিনট্যাক্সটা ঠিক আছে কিনা, অর্থাৎ এসকিউএল এর যে গ্রামার অর্থাৎ সিনট্যাক্স বলতে পারি আমরা সেটাকে, ওই সিনট্যাক্সটা বা স্ট্রাকচার অনুসারে আছে কিনা। আর অপটিমাইজ বলতে এখানে বুঝাইছে ওই কোয়েরিটাকে কিভাবে সবচেয়ে দ্রুত এক্সিকিউট করা যায় সেটা বের করা হচ্ছে গিয়ে অপটিমাইজ। অর্থাৎ প্রথমে গ্রামার চেক করে, তারপর ওই কোয়েরিটাকে কিভাবে দ্রুত এক্সিকিউট করা যায় সেটা ব্যবহার করে। তারপর হচ্ছে আমাদের কোয়েরিটাকে এক্সিকিউট করে ডাটাবেসের ভিতরে আমাদের যে কোয়েরিটা আছে ওইটাকে আমরা কি করি? এক্সিকিউট করি। এরপর কি হয়? এরপর আমাদের রেজাল্টটা কি হয়? রিটার্ন টু দ্য ইউজার ইন এ স্ট্রাকচার্ড ফরম্যাট। আমরা একটা টেবিল ফরম্যাট অর্থাৎ একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে, অর্থাৎ আরডিবিএমএস যেহেতু আমরা পড়তেছি সবকিছু আমাদের রো এবং কলাম অর্থাৎ টেবিলের মাধ্যমে হবে। তো আমাদের রেজাল্টগুলো কি একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে টেবিলের মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে। তো প্রথমে আমরা একটা কোয়েরি লিখলাম, তারপর আমাদের কি হলো, কোয়েরি চেক হলো যে ওটা কি সিনট্যাক্স অনুযায়ী আছে কিনা। তারপর আমাদের খুঁজে বের করার চেষ্টা করলাম যে ওটা কি উপায় দিলে আমাদের দ্রুত কাজটা এক্সিকিউট হবে। তারপর আমরা ডেটাবেজে ওই কাজটা এক্সিকিউট করলাম, তারপর আমাদের রেজাল্টটা আমাদের যে ভিউয়ার আছে তার কাছে শো করলাম। তো এই ছিল মূলত প্রসেসটা। এরপর আসে আমাদের কিছু ফিচার নিয়ে, যেই ফিচারগুলো আমাদের এসকিউএল কে অনেক পাওয়ারফুল কইরা গইরা তুলছে। প্রথমেই আমাদের যেটা জানতে হবে ডিডিএল অর্থাৎ ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আমাদের কি কাজে লাগে? এটা মূলত টেবিলের স্ট্রাকচার তৈরি ও পরিবর্তনের জন্য ব্যবহৃত। এটা কি? টেবিলের স্ট্রাকচার তৈরি বা পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়। কিছু কমান্ড আমি এটাকে এক্সাম্পল অনুযায়ী দিয়ে দিছি। ক্রিয়েট, যেমন আমরা কোনো টেবিল ক্রিয়েট করার সময় ক্রিয়েট টেবিল ব্যবহার করি। অল্টার, কোনো একটা টেবিলে কোনো কিছু চেঞ্জ বা আপডেট করার জন্য আমরা অল্টার ব্যবহার করি।
তারপর আমাদের যে ড্রপ হচ্ছে কি কোন একটা টেবিল ডিলিট করার জন্য বা কলাম ডিলিট করার জন্য আমরা এই ড্রপ কমান্ডটা ব্যবহার করি। তারপর আছে আমাদের ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি করে, কোনো একটা ডাটাকে ইনসার্ট বলো, আপডেট বলো, ডিলিট করার জন্য এটা ব্যবহৃত হয়। এখানে কমান্ডগুলো কি কি, ইনসার্টের মাধ্যমে আমরা টেবিলে ডাটা ইনসার্ট করি, আপডেটের মাধ্যমে কোনো ডাটা পরিবর্তন করি, ডিলিটের মাধ্যমে কোনো ডাটা আমরা ডিলিট করে দেই। তারপর আছে আমাদের ডিকিউএল, ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, ডাটা খুঁজে বের করে, যে আমাদের ডাটাটা কোন ডাটাটা দরকার সেটা খুঁজে বের করে। যেমন আমরা সিলেক্ট কমান্ড আমাদের কি ডাটা খুঁজে বের করে। তারপর আছে আমাদের ডিসিএল, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি করে, আমাদের যে পারমিশন গুলো আছে বলতে পারো, আমাদের যে অ্যাক্সেস কন্ট্রোল আছে ওই অ্যাক্সেস কন্ট্রোল আর পারমিশনের জন্য কাজ করে। এটা আছে গ্রান্ট, আর একটা আছে রিভোক। এরপর আছে আমাদের ট্রিসিএল অর্থাৎ ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। সেটা কি করে, আমাদের যে ট্রানজ্যাকশন গুলো আছে সেগুলোকে ম্যানেজ করার জন্য ব্যবহৃত হয়। যার সিনট্যাক্স গুলো কি কি আছে, কমিট, রোলব্যাক, সেভ পয়েন্ট। তো মূলত আমাদের এইগুলা বেশি একটা ইউজ হয় না, করতে গেলে দেখবা যে হয়তো বা সারা বছরে একবার ব্যবহার হইতে পারে। কিন্তু আমাদের মূলত এই জিনিস তিনটা অর্থাৎ ডিডিএল, ডিএমএল আর ডিকিউএল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া আমাদের এসকিউএল কল্পনাই করা যায় না এই টাইপের। তো এসকিউএল এর এই সিনট্যাক্স গুলো অনেকটা সহজ এবং ইংরেজি বাক্যের মতো। আর এই এই ফিচার গুলো অর্থাৎ এই 5টা ফিচার মিলে ওরে এসকিউএল এর খুব একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজে পরিণত করছে। তো এরপর আসি আমরা একটা এক্সাম্পল দেখে নেব। আমরা একটা এক্সাম্পল ডাটাবেস দেখে নিলাম। তো আমাদের এখানে একটা টেবিল আছে, টেবিলের নাম হচ্ছে গিয়ে স্টুডেন্টস। আর এখানে কিছু স্টুডেন্টের ইনফরমেশন দেওয়া আছে, মানে আইডি দেওয়া আছে। আর ধরো এটা একটা ইউনিভার্সিটি, কোন একটা ইউনিভার্সিটির, এ ইউনিভার্সিটি, ধরো ইউনিভার্সিটির নামে এ ইউনিভার্সিটির একটা ডাটাবেস। তো এই স্টুডেন্ট টেবিলের মধ্যে কি কি আছে, স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, এইজ আছে, সে কোন কোর্স করতেছে ওইটা আছে, তার গ্রেড কি সেটা আছে। তো এই হচ্ছে কি আমাদের সব ডাটাগুলো আমাদের টেবিল ওয়াইজ সাজানো আছে। এরপর হচ্ছে আমাদের একটা বেসিক, আমরা একটা কোয়েরি যদি সিনট্যাক্সটা দেখি, এসকিউএল এর সিনট্যাক্স, তো প্রথমে সিলেক্ট, তারপর হচ্ছে আমাদের কলাম, কোন কলাম আমরা চাইতেছি। যদি আমাদের কোনো স্পেসিফিক কলাম আমরা না চাইয়ে যদি ফুল সবগুলো কলাম আমরা দেখতে চাই, তাহলে আমরা ব্যবহার করব অল সাইন, যেটা অর্থাৎ স্টার সাইন যেটা। আর যদি আমরা মূলত আমরা যদি যে কোনো একটা নির্দিষ্ট কলাম চাই, তাহলে সেই কলামগুলোর নাম উল্লেখ করতে হবে। তারপর ফ্রম টেবিল নেম, তো আমাদের এখানে টেবিল নেম কি স্টুডেন্টস, হোয়ার যে কোনো আমরা একটা কন্ডিশন দিতে পারি। ধরো আমি একটা এক্সাম্পল স্বরূপ দিছি, আমি এমন কিছু স্টুডেন্টের নাম এবং বয়স চাই যাদের এইজ 18 বছরের বেশি হয়ে গেছে। ধরো 18 বছর বেশি স্টুডেন্টের বয়সগুলো তুমি, বয়স হয়ে গেছে তাদের তুমি ইনফরমেশন গুলো বের করতে চাইতেছো, তাহলে আমি লিখবো কি সিলেক্ট, কোন কলামটা চাইতেছি আমি, নেম কলামটা যেটা আছে এটা চাইতেছি, আর এইজ কলামটা চাইতেছি। তাহলে আমরা লিখলাম নেম ইজ ফ্রম, কোথা থেকে চাইতেছি, টেবিলের নাম কি, আমাদের টেবিলের নাম হচ্ছে কি আমাদের স্টুডেন্টস, লিখলাম স্টুডেন্টস। তারপর হোয়ার এইজ ইজ গ্রেটার দেন 18, অর্থাৎ 18 বছরের বয়সের বেশি যে সকল স্টুডেন্ট আছে সেই সকল স্টুডেন্টের নাম এবং এইজ গুলো আমাদের কাছে প্রদর্শন করবে। তো এই ছিল আমাদের বেসিক এসকিউএল সিনট্যাক্সের একটা উদাহরণ। এরপর আসি আমরা আরো কিছু এক্সাম্পল দিছি। যদি আমরা সকল ফুল টেবিলটা দেখতে চাই, তখন আমরা কি করব, সিলেক্ট, আমি আগেই বলছি স্টার, ফ্রম টেবিলের নাম, তো এখানে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। তারপর আমরা যদি চাই যে ফাইন্ড স্টুডেন্টস ইন সিএসসি, সিএসসি তে পরে সেই সকল স্টুডেন্টের নাম আমরা খুঁজে বের করতে চাইতেছি, বা সকল কিছুই ধরো খুঁজে বের করতে চাইতেছি, তাহলে কি আমরা দেখবো সিলেক্ট, আমরা যেই কলামটা চাইতেছি এখানে শুধু আমরা নাম চাইতেছি, ফ্রম স্টুডেন্টস, টেবিলের নাম হচ্ছে আমাদের স্টুডেন্টস, হোয়ার কোর্স ইজ ইকুয়াল টু সিএসসি, যেখানে আমাদের কোর্স সিএসসি পাবে আমাদের সেই যে রোগুলো আছে সেই রোগুলাই দেখাবে, অর্থাৎ এখানে আমাদের রেজাল্ট হিসেবে এই রোটা দেখাবে আর এই রোটা, এই দুইটা রো আমাদের শো করবে। তো এই ছিল মূলত আমাদের বেসিক এসকিউএল সম্পর্কে। তো এসকিউএল মূলত কি, এসকিউএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে তথ্য আদান প্রদান বা সোজা কথায় কথা বলতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।